رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي لكي نسبحك كثيرا ونذكرك غفيرا. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গত বছর ঠিক এই দিনে আমি ছিলাম একটি অন্ধকার ঘরে। আমাকে তারা যখন নিয়ে যায় তখন পিতার মামলার শেষ পর্যায়ে ছিল। দুঃখিত, আমি ইংল্যান্ডে যখন ছিলাম এবং ইংল্যান্ড থেকে পরে মিশরে যাই আরবি শেখার জন্য। আমার পড়াশোনা আরও করার ইচ্ছা ছিল, ইংল্যান্ডে প্র্যাকটিস করার ইচ্ছা ছিল। আমি এখন খুব ভালো একটা ফার্মের চান্স পাই। একদিন আমি ফোন পেলাম আমার পিতার কাছ থেকে। ফাদার বললেন যে খুব সম্ভব আমি খুব অল্প সময়ের মধ্যে গ্রেফতার হচ্ছি, তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো। আমি বললাম, আব্বু তুমি বেড়ে চলে আসো, তোমার মতো লোকদেরকে থাকা দরকার যেন তারা নেতৃত্ব দিতে পারে। আমার মনে আছে এখন সেই দিনের ঘটনা। আমি চলে আসলাম। তবে ওনার যখন ওর গ্রেফতারের সিদ্ধান্ত হলো তখন দেশের বাইরে ছিলেন। তখন আমি হয়ে সবার কাছে যোগাযোগ করলাম যে আমার আব্বু তো এখন দেশের বাইরে, সবাই বলছে যে পালিয়েছেন, আমাদের কি করিনি, আমরা ফ্যামিলি হিসেবে কি বলবো নাকি। আমার ফ্যামিলির সবার সাথে কথা বলার পর আমাদের পরিবারের সদস্য আমার আম্মা ছাড়া সবাই বললেন যে দেশে ফেরত আসা মানে নিশ্চিত মিথ্যার কাছে ফেরত আসা। আওয়ামী লীগ ক্ষমতা আসার আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে ক্ষমতা আসলে কিছু লোককে হত্যা করবে। যদি একজন লোককে তারা হত্যা করে সেটা হচ্ছে মীর কাসেম আলী। আসার কোনো মানে হয় না, তোমাকে আসতে মানা করো। আত্মীয় স্বজন সবাই বললেন এই কথা। আমার আম্মা নিশ্চুপ ছিলেন। আমার উপর দায়িত্ব হলো ওর আব্বাকে জানানো যে পরিবারের সিদ্ধান্ত উনি যেন না আসেন। তখন স্কাইপে কথা বলতাম আমরা। তখন মনে আছে উনি তখন আমেরিকায় অবস্থান করছিলেন। সময় নিয়ে বললাম যে আমার পরিবারের সবাই এই সিদ্ধান্ত দিয়েছে যে আপনি আসামের নিশ্চিত মৃত্যু, আপনি আসা তুমি এসো না। মুচকে এসে বললেন, তো আম্মু কি বলছে? বললেন যে আম্মু কিছু বলে নাই। তখন উনি বাবা, আমি একজন ইসলামী আন্দোলন কর্মী, ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করতে গিয়ে আমরা সিদ্ধান্ত দিয়েছি, আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে শত শত ভাই জীবন দিয়েছেন, শাহাদাত শহীদ হয়েছেন। আজকে আমার চোখের সামনে শাহাদাতের দরজা অপেক্ষা করছে, আমি পালিয়ে বাঁচবো কিভাবে? এটা আমাকে বলল। ইনশাআল্লাহ আমি নজরুলের কবিতা উনি কোট করলেন যে নিত্য মৃত্যু ভিতরা, মৃত্যু কোথায় খুঁজে বেড়াই, মৃত্যু আমাদের ভয়ের বিষয় নেই বাবা। আমরা যতদিন থেকে আল্লাহ বুঝ শক্তি দিয়েছেন, মৃত্যু পরবর্তী জীবন মাথায় রেখে আমরা কাজ করেছি। সেই মৃত্যুর ভয়ে আমি দেশে আসবো না। কীভাবে বলছো এটা? তুমি চলে আসলেন, গ্রেফতার হলেন, মামলা শুরু হলো। আইনজীবী হিসেবে আমি নিয়োগ পেলাম মামলায়। এবং সারা বিশ্ব এখন জানেন যে আইনের কিছুই তখন ফলো হচ্ছিল না। গায়ের জোরে জাস্ট কিছু হত্যাকাণ্ড করতে হবে, তার মঞ্চ তৈরি এই ছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একে একে প্রথমে ট্রাইব্যুনালের রায় হলো, অ্যাপিলিভেশনের রায় হলো। আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়লাম। জেলখানায় যখন দেখা করতে যেতাম খুব বিমর্ষ ছিলাম একদিন। উনি সবসময় হাস্যোজ্জ্বল ছিলেন, যদিও শেষ দেখার নসিব আল্লাহ আমার তকদিরে দেখেন নাই। ওনার খুব ইচ্ছা ছিল যে জানাজা আমি পড়াবো, যে সৌভাগ্য আমার হয় নাই। ওনার সাথে যে আমার সর্বশেষ দেখাটা হয়েছিল সেদিন আমি খুব বিমর্ষ ছিলাম, ভেঙে পড়েছিলাম। একজন আইনজীবী হিসেবে চোখের সামনে যখন দেখছি যে আইনের কোনো তোয়াক্কা নাই, সংবিধান একটি কাগজে কালির ছাপ ছাড়া কিছুই না। আমরা আইন পড়েছি মানুষ অধিকার দেওয়ার জন্য, বঞ্চিত মানুষকে আমরা অধিকার পৌঁছে দেবো, এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আইন পেশায় জড়িত হয়েছি। যখন চোখের সামনে দেখছি যে আইন বলে কিছু নাই, সংবিধান বলে কিছু নাই, কিছু লোকের, কিছু দলের, কিছু পরাশক্তির ইচ্ছাই সব, কী লাভ? আমরা কী করবো এখানে? ভেঙে পড়লাম খুব। সবসময় হেসে কথা বলতেন। আমি শুনেছি যে শেষ মুহূর্তে যখন শেষ সাক্ষাৎকেও ওনার মুখে সবাই হাসি দেখেছে। উনি আমাকে বললেন যে বাবা, তোমরা তো বয়স কম, আমরা তো জীবন আল্লাহ অনেক দেখিয়েছে,
খুব মজা করে উনি সবসময় হাস্যরস পছন্দ করতেন। উনি বললেন, বাংলাদেশের ফাইল আল্লাহ নিজে দেখে। আমরা এমন সময় পার করেছি বাবা, যখন দিনের আলোয় আমরা বেরোতে পারতাম না, আমাদের দেখা মতো গুলির সিদ্ধান্ত ছিল। বিভিন্ন আত্মীয়স্বজন বাসায় আমাদেরকে আত্মগোপনে থাকতে হতো। মাঝে মাঝে রাতের বেলা গভীর রাতে ফজরের ঠিক আগ দিয়ে বেরোতাম, কোনো সময় কেউ রাস্তা থাকে না, ফজর আজান শুনলে আবার ঘরে ঢুকে যেতাম। আর মনে 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 করতাম যে হয়তো এই বাংলার মাটিতে দিনের আলোতে কোনোদিন হাঁটা হবে না। দেখো সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের কীভাবে জীবনযাপন পার করার তৌফিক দিয়েছেন, কত কাজ করার সুযোগ দিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে বড় পাওয়া, বিনা হিসেবে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। তুমি কেন হচ্ছ, কেন বিমর্ষ হচ্ছ? শেষ মুহূর্ত পর্যন্ত উনি মানসিকভাবে এত দৃঢ় ছিলেন, উনি আখিরাতকে চোখের সামনে দেখছেন। আমি আমার মায়ের কাছে শুনেছি, শেষ সাক্ষাতে সবাইকে বলেছে যে কালকে দেখা হচ্ছে, তুমি মন খারাপ করছো কেন? প্রাথমিকভাবে সবাই মনে করেছে উনি মানে জানেন না ওনার যে কিছুক্ষণ ফাঁসি হবে। বিশেষ করে আমার এক আত্মীয়, যিনি খুব একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ডে, উনি বললেন যে আপনি জানেন যে আজকে হচ্ছে আপনার ফাঁসি? উনি বলেন, ফাঁসি তো না, জাস্ট যাচ্ছে আরেক জায়গায়। ইন্তেকাল শব্দের বাংলা শব্দ হচ্ছে স্থানান্তর, স্থানান্তর হবে। আর কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞেস করা হবে তুমি কতদিন ছিল দুনিয়াতে, কতদিন ছিল কবরে, বেশিরভাগ লোক বলবে যে ইয়াউমুন আও বা'দু ইয়াউম, একটা দিন বা একটা দিনের অংশ। সেই হিসেবে তো আখিরাত তো একটা দিনের কম আমাদের সামনে। ইনশাআল্লাহ জান্নাতে যখন দেখা হবে তখন এরকমই কম সময় মনে হবে। কালকে সবার সাথে দেখা, সবাইকে বলছিলেন, বিশেষ করে ছোটো বাচ্চারা খুব ভয় পাচ্ছিল পরিবেশ দেখে, সবাইকে মাথা হাত দিয়ে বলছিলেন, দাদা ভাইরা কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে, কালকেই দেখা হচ্ছে। এরকম একই শেষ মুহূর্তে আল্লাহ তাকে দিয়েছিল, যদি আমার দেখার সৌভাগ্য সেটা হয়নি। আমাকে যখন তার অন্ধকার ঘরে নিয়ে গেল, আমি শুধু একটা আকিত করতাম যে আমি আমার পিতা নিয়োজিত আইনজীবী, আমি একমাত্র পুরুষ সন্তান যে তখন দেশে অবস্থান করে আছি, কারণ বাকি সবাইকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল। আমার বড় ভাইয়ের বিরুদ্ধে 27টি মামলা ছিল। 27টি মামলা কয়টা উনি হাজিরা দেবেন? ওনাকে তো জেলখানে ঘুমাতে হবে, কোর্টে ঘুমাতে হবে যদি হাজিরা দিতে হয়। পারিবারিক সিদ্ধান্ত নিয়ে দেশ থেকে বাধ্য হয়েছিলেন। বেশিরভাগ পরিবারের সদস্য, যারা পুরুষ সদস্য ছিলেন, তারা সামনে আসতে পারতেন না, আসলেই গ্রেফতার করা হতো। আমি নিয়োজিত আইনজীবী হিসেবে অ্যাটলিস্ট এতটুকু আমার মনে হয়েছিল যে অন্তত আমাকে এই মামলায় আমি নিয়োজিত আছি, এই মামলায় প্রতিদিন আমি শুনানি করছি, কোর্টের সামনে প্রেস ব্রিফিংয়ে আমি আছি, হয়তো চক্ষু লজ্জার কারণে তারা আমাকে কিছু বলবে না। যদি আমি বারবার সব জায়গা থেকে আমি ওয়ার্নিং পাচ্ছিলাম যে সরকারের ভিতরে খুব নেগেটিভ প্রক্রিয়া কাজ করছে। বিশেষ করে প্রধান বিচারপতি সিনহা যখন চলমান মামলায় প্রকাশ্যে বলল যে রাষ্ট্রপক্ষের আইনজীবীদেরকে কটঘরে দাঁড় করানো উচিত, কারণ এত নিম্নমানের সাক্ষ্য প্রমাণ তারা সামনে নিয়ে এসেছিল। এবং আলহামদুলিল্লাহ আমাদের আইনের লিগ্যাল টিম চুল চেলা বিশ্লেষণের মাধ্যমে প্রতিটি ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে এটি মিথ্যা। এবং প্রধান বিচারপতি বাধ্য হয়েছিলেন এটা বলতে, কারণ ওনাকে তো এই বিরুদ্ধে রায় দিতে হবে, সরকারি ইচ্ছা একটা দিকে আছে, তার তো কিছু না কিছু রাখতে হবে। যখন দেখলেন যে কিছুই নাই, উনি বলতে বাধ্য হয়েছিলেন যে এই প্রসিকিউশনকে বিচার করা উচিত। তখন সরকারের ভিতরে খুব রিয়াকশন হয়েছিল। আমার এক ফ্রেন্ড যে আওয়ামী ঘরানার চলাফেরা করে, সে আমার সাথে খুব জরুরিভাবে দেখা করতে ছিল। আমি দেখা করলাম তার সাথে একটা খুব গোপন লোকেশনে। সে আমাকে বললো যে এমন কিছু লোকের মুখে আমি তোমার নাম শুনছি, যদি ওই লোকের মুখে আমার নাম শুনতাম আমি পরিবার সহ দেশ ত্যাগ করতাম, ইমিডিয়েটলি আজকে দেশের বাইরে চলে যাও। আমি তার কিছু বলি নাই। ঘরে এসে আমার ওয়াইফকে বললাম যে এই ইনফরমেশন, দেখলাম যে সেও খুব কনসার্ন হলো। আমি বললাম যে আমি তো নিজেকে সান্ত্বনা দিতে পারবো না যে আমার শেষ মুহূর্তে আমার পিতাকে হত্যা করছে। এই মুহূর্তে যদি আমি আমার পিতার সাথে থাকতে না পারি, তাহলে পিতার সন্তান হয়ে কী লাভ আমার? আমি নিজের বিবেকের কাছে কী উত্তর দেবো, কালকে আমি আল্লাহর কাছে কী উত্তর দেবো? আমাকে থাকতে হবে। আল্লাহ পর তাওয়াক্কুল করেছিলাম, তারপর তো সারা দুনিয়া সাক্ষী, আমাকে তারা উঠিয়ে নিয়ে গেল। যখন আমি একটা অন্ধকার ঘরে নিজেকে পেলাম, অন্ধকার ঘরে তারা চোখ বেঁধে রাখতো, হাত করা পরিয়ে রাখতো। দিন ঘন্টা পেরিয়ে দিন, দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস হলো। তাদের কাছে যখন তার খাবার দিতে আসতো, সেলটা পরিষ্কার করতে আসতো, ঝাড়ু দিতে আসতো, আমি খুব আকুল হয়ে খুব বিনিময়ভাবে কাতরতার সাথে জিজ্ঞেস করতাম যে আমার পিতার মামলার শেষ পর্যায়ে, আমি এই মামলা নিয়োজিত আইনজীবী, সন্তান হিসেবে এতটুকু অধিকার হয় না যে আমার পিতার কী হলো এটা আমি জানবো? এতটুকু বুঝতে পারছি
যে ওনার কী হবে এটা সরকার নির্ধারিত, আদালত শুধু একটি সিল রাবার স্ট্যাম্প মাত্র, কিন্তু এতটুকু সন্তান হিসেবে আমার অধিকার নাই। যারা খাবার দিয়ে তারা বলতে চায় আমাদের হাতে কিছু নেই, সব উপরে। আমাকে আপনারা কিছু না করতে আমাকে একটু জানান জন্য কী হলো, উনি কি আছেন না নাই, আমি কোনো সুস্থতার জন্য দোয়া করবো নাকি বিধায়ী আত্মার জন্য দোয়া করবো। যদি আমাকে হত্যা করা তাহলে দাফন কোথায় হলো, কে জানাজা পড়ালো, শেষ সাক্ষাৎটা কীভাবে হলো, আমার দায়িত্ব ছিল এগুলো সব অ্যারেঞ্জ করার। ওনার জেলখানা, ওনার আদালত, ওনার যাবতীয় প্রয়োজন সব আমি দেখতাম। কে করলো শেষ মুহূর্ত, কোনো উত্তর পাইনি তাদের কাছ থেকে। আল্লাহর কাছে চোখের পানি ফেলতাম আর বলতাম, আল্লাহ এই বান্দা এখন তোমার হেফাজতে, তোমার ইচ্ছে যতদিন তুমি দিয়েছিলে আমি চেষ্টা করেছি, এখন আমার এতটুকু তথ্যটুকু পাওয়ার সুযোগটা তুমি নিয়ে গেছো, আল্লাহ তুমি দেখে রেখো। যদি হায়াত থাকে আল্লাহ হায়াতে তাইবা দান করো। সারা জীবন আমি তার ভিতরে যে আকাঙ্ক্ষা দেখেছি ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য, এবং ওনাকে তুমি যে তৌফিক দিয়েছেন তাদের অনেক বড় বড় কাজ হয়েছে এবং হওয়া সম্ভব। যদি হায়াত থেকে নেক হায়াত দান করা, যদি হায়াত না থেকে আল্লাহ ইমানের সাথে এবং শহীদ হিসেবে কবুল করে নাও। দুটো কথা, আমার বন্দি জীবনে অনেক কথা আমি অনেক জায়গায় বলেছি, এই পরিসরে এমন কিছু বলতে চাই যেটা এই প্রতিষ্ঠান নিয়ে অনেকের ভিতরে, বিশেষ করে যারা সরাসরি এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত নয়, তাদের মধ্যে ভুল ধারণা কাজ করে। মীর কাসেম আলী সাহেব এর প্রতিষ্ঠাতাদের একজন হলেও উনি এটার মালিক নন, অনেকে এটা জানেন না। আমি আল্লাহ যখন আবার দুনিয়াতে ব্যাক করালো তখন অনেকেই অনেকভাবে জিজ্ঞেস করছে আমাকে যে আপনারা ইবনে সিনা ফেরত পেয়েছেন, মালিকানা ফেরত পেয়েছেন তো? এটা যে সবাই জানা থাকা দরকার যে এটি অলাভজনক প্রতিষ্ঠান। আমি জনসাধারণের জন্য বলছি, যারা সম্পৃক্ত তারা জানেন এটি অলাভজনক প্রতিষ্ঠান। এটা যারা প্রতিষ্ঠা করেছেন তাদের এখান থেকে তারা কোনো বেতন পাননি, বিশেষ করে যারা বোর্ডে ছিলেন, এবং তার মৃত্যুর পর তার পরিবার এখান থেকে কোনো বেনিফিট পাবে না, আইন তাই বলে। কিন্তু আমার পিতা এর পিছনে এমনভাবে শ্রম দিয়ে গেছেন, আমার অনেক নিকট আত্মীয় মনে করতো যে এটা আসলে একটু দেখানো ট্রাস্ট, আসলে উনি মালিক। এত দৌড়ায় কেন দৌড়ায়? এই যে প্রতিষ্ঠানে আমরা দাঁড়িয়ে আছি কল্যাণপুর, এই জমিটা যখন প্রথম না হয় তখন ভূমিদস্যুদের দখলে ছিল এই অঞ্চলটা, এই জায়গাটা। যারা আসল মালিক তাদের থেকে বেদখল করে কিছু ভূমিদস্যু এই জায়গা দখল করেছিল। আল্লাহ যখন তৌফিক দিলেন এই জায়গাটা ইবনে সিনার জন্য ক্রয় করার, তখন দেখা গেল যে ইবনে সিনা এই জায়গায় ঢুকতে পারছে না, সশস্ত্র লোকরা এখানে দাঁড়িয়ে আছে, ঢুকতে দিচ্ছে না। এরপর যখন আস্তে আস্তে ইবনে সিনার লোকরা এখানে আসা শুরু করলো, বাউন্ডারি ওয়াল তৈরি হলো, তখন প্রতিনিয়ত হামলা হতো এখানে। আমার এখনও মনে আছে, আমার পিতা যেখানে নামাজ পড়তেন, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তেন, উনি ড্রয়িং রুমে নামাজ পড়তেন, কারণ বেডরুমে আমার ছোটো বোনরা ছিল, তাদের সমস্যা হতো। উনি ড্রয়িং রুমে রাতের নামাজগুলো পড়তেন, আর ড্রয়িং রুমের ঠিক পাশেই ছিল আমার বেডরুম, আমি সেখানে ঘুমাতাম, এবং ওখানে ফাঁকা ছিল যে ড্রয়িং রুমে যা কথা সব শুনতে পেতাম। আমি শুধু এই জন্য বলছি যাতে ভবিষ্যতে যারা আন্দোলনের কাজ করবেন তারা যেন থেকে শিক্ষা নিতে পারেন, কোনো প্রচারের উদ্দেশ্য নয়। বহুরাত আমার ঘুম ভেঙেছে কান্নার আওয়াজ, উনি সশব্দে বসে দোয়া করছেন, আমি মনে করেছি, আমি এখনও মনে আছে আমার কানে পাচ্ছে। তার আগের দিন এই জমি দখল করার জন্য 150 সশস্ত্র লোক হামলা চালিয়েছিল, এবং সিদ্ধান্ত আমরা শুনেছিলাম যে রাতে আরও লোক সশস্ত্র হামলা চালাবে। তখন পর ইবনে সিনার স্টাফ কর্মকর্তা মিলে প্রায় 70 জন এখানে রাত অবস্থান করছিলেন। উনি তখন উনি শ্বশুরে ছিলেন না, উনি সারা রাত উনি জানাজা কাটিয়েছেন, জোরে জোরে চিৎকার করে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ এই আমানত আমরা যখন দায়িত্বে আছি, আমাদের জীবিত অবস্থায় এই আমানত তুমি আমাদের কাছে নিয়ে নিও না, আল্লাহ এই আমানত তুমি রক্ষা করো, ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে কবুল করো, সদকা জারি হিসেবে কবুল করো। আমরা যখন দায়িত্ব আছি আমাদের হাত থেকে যেন এই প্রতিষ্ঠান হাতছাড়া না হয়, আল্লাহ চিৎকার করে কেঁদেছেন সারা রাত, সুবহানাল্লাহ। আমি যখন অন্ধকার ঘরে ছিলাম তখন আমার মনে হতো যে প্রতিষ্ঠানগুলিকে হাতছাড়া হয়ে গেল। আমি দেখে আসছি, আমাকে গুম করার কয়েকদিন আগে একজন সাংবাদিক আমাকে ডেকে পাঠালো, আমি তার বাসায় গেলাম, বড় সাংবাদিক, বিএনপি মাইন্ডেড। উনি বললেন অমুক আওয়ামী লীগ নেতাকে চেনো? আমি বলি জি, নাম শুনেছি। সে প্ল্যান করছে টেলিভিশন দখল করবে, তখন টেলিভিশন অলরেডি বন্ধ। আরেকজন নেতার নাম বললো, নাম শুনেছি? আমি জি। সে নিউজ পেপার দখল করার জন্য পয়সা আছে, তখন আবার ফাঁসি হবে, পত্রিকা দখল করবে। অমুক নেতার নাম শুনে এলাকার এক বড় আওয়ামী লীগের নেতার নাম বলে, আমি জি চিনি। তারা পরিকল্পনা নিয়ে বসে আছেন, তোমার আবার ফাঁসি হবে, মেডিকেল কলেজ দখল করবে। আমি প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে গেলাম। আমি মনে আছে আমার আব্বার কাছে যে বললাম, উনি হেসে দিলেন, এসে বললেন যে তোমার কাছে নিশ্চয়ই মনে আছে আব্রাহার বাহিনী কাবাগর দখল করতে এসেছিলেন,
তখন কাবাঘরের যে কাস্টোডিয়ান ছিলেন আব্দুল মুত্তালিব, উনি আব্রাহার কাছে যেয়ে বললেন, তো আব্রাহাম উনি কাছে যে কাবাঘর নিয়ে উনি তদবির করতে এসছেন, উনি বললেন যে আমার কিছু মেষপাল তোমার সৈন্য দখল করে নিয়ে গেছে, আমার মেষগুলো আমাকে ফেরত দিয়ে দাও। তো আব্রাহা খুব অবাক হল যে তুমি কাবাঘরের তত্ত্বাবধায়ক, তুমি আমার জন্য মেষপালের জন্য আসছো, কাবাঘরের জন্য কি বলতে আসছো? তখন উনি উত্তর দিয়েছিলেন যে যে মালিক সে দেখবেন, কাবাঘরের মালিক কাবাঘর দেখবেন। মানে ওকে হাসি মুখে চোখ দিয়ে পানি পর্যন্ত হাসছেন যে ইবলিসের মালিক আল্লাহ, আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ, তুমি দুশ্চিন্তা করো না। আমি অন্ধকার করে আমি খুব যে কোনো জিনিস খুব দুশ্চিন্তা হতো, ওই তথ্য আমার মাথায় ঘুরতো যে সব কি নিয়ে গেল ওরা। আমাকে বলেছিল যে আমার পিতার ফাঁসি হবে, পত্রিকা দখল করবে, ফাঁসি হবে, হাসপাতাল দখল করবে, ফাঁসি হবে, স্কুল দখল করবে। সুবহানাল্লাহ, আজকে তাই আল্লাহকে হাসিটা যে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের যে মালিক যে আল্লাহ, আজকে তার প্রমাণ আলহামদুলিল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানকে নিরাপদ দেখেছেন। অনেক কালো দৃষ্টি এই প্রতিষ্ঠানের উপর ছিল এবং আছে এবং থাকবে। ইসলামের কাজ যারা করেন, সে কাজ করতে যদি কোনো বাধা না আসে তাহলে বুঝতে হবে তারা সঠিক পথে নাই। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান অলাভজনক প্রতিষ্ঠান, এই যে প্রতিষ্ঠানের জন্য যারা নিরলস কষ্ট করে যাচ্ছেন তারা কেউ এর অংশীদার নয়, মালিক নন, এবং তাদের ওয়ারিশরা তাদের মৃত্যুর পরে এর মালিক হবে না। এই প্রতিষ্ঠান আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বান্দা মানুষদের খেদমতের জন্য, এবং এই বাংলার মাটিতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম, তার সহযোগিতা করার জন্য। আমার এখনো মনে আছে কোনো একটা বিদেশি কোম্পানির মালিক এখানে বড় কিছু সাপ্লাই করতে এসছেন, ইবনে সিনা তার কাছ থেকে একটা বড় কিছু ইকুইপমেন্ট কিনেছেন। তো আমার পিতা প্রতিদিন আসতেন দেখার জন্য সে যখন সেট আপ হচ্ছেন। একদিন রাতেবেলা সেট আপ হচ্ছে, উনি একটা কাজ শেষ করে যাবেন, রাত অনেক হয়ে গিয়েছে, উনি টায়ার্ড হয়ে কয়েকটা চেয়ার এক করে ওখানে শুয়ে আছেন। তো জার্মান এক সায়েন্টিস্ট আমাকে বলতেছে যে দুনিয়াতে অনেক বড় বড় ব্যবসায়ী দেখছি, এরকম একটা দেখি নেই শুয়ে আছে মেশিন দেখার জন্য। নর্মালি এমপ্লয়িরা দেখে, এ মালিক কেন এত সময় দিচ্ছে এখানে? তো আমার আব্বা শুনছে যে বলতেছে, উনি আমাকে বলতেছেন। তখন আমার আব্বা বলতেছেন যে ওকে তো বোঝাতে পারতেছি না, যেটা দুনিয়ার স্বার্থের জন্য করছি না। যখন আমরা কবরে থাকবো তখন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট ভারী হয়ে থাকবে ইনশাআল্লাহ। সদকা জারিয়া, যে কয়দিন এই প্রতিষ্ঠান চলতে থাকবে, যারা এই প্রতিষ্ঠানে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, তার এফোর্ট অনুযায়ী এই প্রতিদান তারা পেতে থাকবে। এর চেয়ে প্রিয় জিনিস আর কি হতে পারে? আসমান জমিনের মতো যত সম্পদ মৃত্যুর সাথে সেসব বন্ধ হয়ে যাবে, আর আমরা যে কাজ করছি এই বেনিফিট মৃত্যুর পর আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। আল মাউত তাহফাতুল মুমিনিন, মৃত্যু হচ্ছে একজন ইমানদারের জন্য সুসংবাদ, পুরস্কার। কারণ সারা জীবন যে ইমানের জন্য কাজ করেছেন, মৃত্যুর সাথে সাথে সে তার রিওয়ার্ড তা পাওয়া শুরু করেন। ভাইয়ের আমার, জুলাই বিপ্লব আমি চোখে দেখিনি। আমি যে অন্ধকার ঘরে ছিলাম তাকে আমি বুঝতাম না যে বাইরে কি দিন না রাত। আমি মানুষকে তৈরি ছিলাম যে আমাকে হয়তো আমি যে কষ্ট আমার মধ্যে হচ্ছে, এই ট্রমা থেকে আমার এখানে মৃত্যু হবে, অথবা আমাকে তারা হত্যা করবে। যেদিন তারা আমাকে বের করছে তখন আমি মানসিক তৈরি ছিলাম যে আমাকে হত্যা করা হবে। আমি সূরা ইয়াসিন পড়ছিলাম যে মৃত্যু সহজ হয়। যখন তারা আমার গাড়ি থেকে নেমে চলে যায় তখন আমি ওয়েট করছিলাম যে যখন একটি গুলির আওয়াজ হবে তখন সব শেষ হয়ে যাবে, কিন্তু সেই গুলির আওয়াজ আসলো না। যখন আমি বুঝতে পারলাম যে আমি এখন মুক্ত, তখন আমি নিজের পরিচয় দিয়ে ভয় পাচ্ছিলাম, কারণ আমি তখনও জানি যে ফ্যাসিবাদ তখন আছে। দুজনকে আমি বলছিলাম যে আমি অজ্ঞান পার্টি আমার সব নিয়ে গিয়েছে, আমি মিরপুর কীভাবে যাবো, আমার বাসা মিরপুর। যাই হোক, আল্লাহর অশেষ করুন আমি জানতে পারলাম যে আমি উত্তরে অবস্থান করছি। এবং আমার মনে পড়ে গেল যে আমি যখন গ্রেফতার হওয়ার কয়েকদিন আগে আমি একটি লিগাল ওপিনিয়ন দিয়েছিলাম, সেটা হচ্ছে ইবনে সিনা, উত্তরের ইবনে সিনা যে বিল্ডিংয়ে তারা ভাড়া নিচ্ছে, সে ভাড়ার লিগাল ভেটিংটা আমি করেছিলাম। আমার মনে পড়ল যে উত্তরে ইবনে সিনা আছে, কিন্তু আমি সেখানে কীভাবে যাব? মসজিদে নামাজ পড়ার সময় ইমাম সাহেবকে বললাম যে আমি এরকম অজ্ঞান পেটে সব নিয়ে গেছে, উত্তর ইবনে সিনা একটা আছে, আমি জানি ওখানে আমার একজন পরিচিত লোক আছে, যদি ওখানে যেতে পারি আমি সাহায্য পাবো, কীভাবে যাবো? তো উনি আমাকে পৌঁছে দিয়েছিলেন, কিন্তু সে গেটের লোকজন চিনতে পারছিল না আমাকে ঢুকতে, অনেকক্ষণ সময় লেগেছে আমাকে ভিতরে ঢুকতে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে বারবার এটা মনে হচ্ছিল যে এটা কোনো কাকতালীয় বিষয় নয়। আল্লাহ যখন আমাকে আবার দুনিয়ায় ফেরত নিয়ে আসলেন, তখন এত জায়গা থাকতে আল্লাহ কেন আমাকে ইবনে সিনার কথা প্রথমে স্মরণ করেন এবং ইবনে সিনার কাছে কেন আমাকে নামালেন? আমি যে ইন্ডিকেশন আমার কাছে নিয়েছি সেটা মনে করে দেওয়ার জন্য ইবনে সিনা কোনো অলাভজনক প্রতিষ্ঠান, লাভজনক প্রতিষ্ঠান নয়, এটা কোনো দুনিয়াবী প্রতিষ্ঠান নয়। তুমি আবার দুনিয়াতে পা ফেলছো,
কিন্তু ইবনে সিনাকে দেখে তোমার মনে রাখা উচিত, যতটুকু দুনিয়ার হায়াত আল্লাহ তোমাকে দিয়েছেন, তুমি আখিরাতের দিকে তাকে কাজ করতে হবে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠান আখিরাতের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কিয়ামতের দিকে তাকিয়ে চালানোর প্রতিষ্ঠান ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠান সর্বক্ষণিক রিমাইন্ডার যে এই দুনিয়ার তুচ্ছ, পরকালের জীবন আসল। এই প্রতিষ্ঠান হাজার কোটি টাকার প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ, কিন্তু এর সাথে যারা জড়িত তারা কেউ এর মালিক হবে না, তার ওয়ারিশ হবেন না, কিন্তু তারপরে তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। এবং আমি বিশ্বাস করি যারা এখানে কর্মরত আছেন তারা এটা শুধু চাকরি হিসেবে দেখেন না, এটাকে দায়িত্ব হিসেবে দেখেন। শুধু দিন শেষে বেতন তাদের উদ্দেশ্য নয়, আল্লাহর সন্তুষ্টি তাদের উদ্দেশ্য। এবং এই জিনিস যতদিন এই প্রতিষ্ঠানে জীবিত থাকবে, সজাগ থাকবে, সক্রিয় থাকবে, আল্লাহর রহমত এর উপর থাকবে ইনশাআল্লাহ। এটি 3 তলা ভাড়া ভবন দিয়ে যাত্রা শুরু। এখন অসংখ্য সম্পত্তির মালিক এই প্রতিষ্ঠান। আল্লাহ যদি চান হয়তো বাংলাদেশের সীমানা পারি একসময় দক্ষিণ এশিয়া একটি পরিচিত মুখ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই চলমান প্রক্রিয়ায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন, মনে রাখার তৌফিক দান করুন যে এটাই আমাদের আসল সম্পদ। দুনিয়ার সবাই অনেককে কেড়ে নিতে পারে, আওয়ামী লীগ অনেক ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নিয়েছে, ব্যাংক জব্দ করেছে, অধিকার হরণ করেছে, কিন্তু এখানে যারা সময় দেবেন যদি নিয়ত ঠিক থাকে তাহলে এমন এক সম্পদ তাদের জন্য অপেক্ষা করছে, মৃত্যু তাদের কাছ থেকে সেটা নিতে পারবে না। মৃত্যুর পর তাদের এর উপভোগ শুরু হবে এবং চিরস্থায়ীভাবে এর প্রতিদান তারা পেয়ে থাকবেন। আল্লাহ আমাদেরকে আজ থেকে, আমি যা বলছি এটা আমার জন্য প্রযোজ্য, প্রথমে এখন থেকে যতটুকু হায়াত আল্লাহ আমাকে দিয়েছেন আমি যেন আল্লাহ সন্তুষ্টির জন্য আখিরাত কেন্দ্রিক এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠান সংগ্রামে সম্পৃক্ত রেখে নিজেকে সর্বোত্তভাবে এই জন্য নিয়োজিত করার তৌফিক দান করুন। যদিও আমি খুব ইমোশনাল একটা কথা বলছি, কিন্তু কিছু প্র্যাকটিক্যাল কথা বলার জন্য আমার কাছে সাজেশন এসছেন। আমাদের এখানে স্থানীয় একজন সংগঠনের সিনিয়র ভাই আমাকে মনে করিয়ে দিলেন যে আমি খুব রিসেন্টলি জানতে পেরেছি যে একটি বিরাট বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এই আশেপাশের যে অঞ্চল, মিরপুর, দারুসালাম, শাহালি, কাউন্দিয়া, এই অঞ্চলের যে নির্বাচনী সংসদের নির্বাচন, এখানে ইসলামী আন্দোলনের প্রতিনিধিত্ব আমাকে করতে হবে। যেদিন আমাকে জানানো হলো আমার মনে হলো যে আমি এত বড় বিপদ আমার মাথায় আর কখনো আসে নাই। আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আমি শুধু একটা কথা মনে করলাম যে আমি কি পারবো? অনেকে আসা যাওয়া হলো, অনেকে বললো মানুষের সিম্প্যাথি আছে, কিন্তু আমি বললাম যে কিন্তু আখিরাতে আল্লাহ যারা জনপ্রতিনিধিদের সেই যতজনের প্রতিনিধি তারা করেছেন সবার যেরকম হিসাব হবে এক জনপ্রতিনিধি সেরকম হিসাব হবে। এই হিসাবকে আমি দিতে পারবো? এই ক্যাপাসিটি আমার আছে? আমি আমির জামানের কাছে দৌড়ে গেলাম, যে ছুটি চাইলাম, আমির জামান আমাকে ছুটি দেন, আমার পক্ষে সম্ভব নেই দায়িত্ব পালন কর। আমার এখনো মনে আছেন আমাদের প্রিয় আবার আবেগ আপ্লুত হয়ে গেলেন। উনি বললেন যে দেখো, এই দায়িত্ব যদি তুমি চেয়ে নিতে তাহলে এই দায়িত্ব পালনের ভার তোমার ঘাড়ে এসে পড়তো। যখন সংগঠন সিদ্ধান্ত নিয়েছে আর তুমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলো সামি'না ওয়া আতা'না, তাহলে এই দায়িত্ব পালনের ভার আল্লাহর উপর ন্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাজি হয়ে যাও। হ্যাঁ, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সংগঠনের সিদ্ধান্ত সামি'না ওয়া আতা'না বলে দায়িত্ব কাঁধে নিয়েছি। আপনাদের সর্বোত্তম সহযোগিতা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের দোয়া। শেষ সাথে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কালকে আমাদের মধ্যে আসামি হিসেবে দাঁড় না করেন। এবং এই মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার যে পন্থা, যে প্রক্রিয়া, এই নির্বাচন, সেখানে যেন মানুষ যদি আস্থা রাখেন, মানুষ যেন আস্থা রাখেন এবং আস্থা রাখার পর তার অধিকার যেন আমরা ফিরিয়ে দিতে পারি। এবং মানুষ যেন দেখে যে আল্লাহকে ভয় করে যারা চলে তাদের কাছে আসলে সত্যিকার অর্থে মানুষ দেশের সমৃদ্ধি, প্রবৃদ্ধি এবং সফলতা নিহিত রয়েছে। সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন। এই জন্য আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। তারা এখনও ট্রমাটাইজড। আমার মা, তিনি অসুস্থ। আমি যখন নিখোঁজ ছিলাম তখন উনি নিজের শরীরের দিকে তাকান নাই। এখন আমরা ওনার টেস্ট করার পরে জানতে পারছি ওনার দুইটা স্ট্রোক হয়েছিল, উনি ধরতেই পারেননি, উনি জানেনও না। স্ত্রী সবাই এখন পর্যন্ত আমরা ট্রমা থেকে রিকভার করছি এবং আল্লাহ যেন আমাদেরকে এই ট্রমা থেকে বের হয়ে এসে ইসলামী আন্দোলনের খেদমতে জীবনকে উৎসর্গ করে তৌফিক দান করেন। শুধু আমার না, আমার পরিবার পরিজন, ভবিষ্যৎ বংশধর জনম, আল্লাহর খাদেম, ইসলাম আন্দোলনের যে কর্মী, এটা যেন তাদের সবচেয়ে প্রিয় টাইটেল হয়, এটা যেন তার সবচেয়ে প্রিয় ডেজিগনেশন হয়। এবং দুনিয়া তুচ্ছ, আখিরাত আসল, এই মন মানুষের যদি তাদের মধ্যে থাকে, এই দোয়া চেয়ে এবং আমাদের সামনে যে বিরাট যুদ্ধ করছে এই বাতিলকে সরিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠান করা, সেটাকে